তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটলের রেজালা। পটলের রেজালা বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি, ফ্রেশ টাটকা পটল। এইভাবে কেটে নিচ্ছি, একটু একটু খোসা রেখে দুটো সাইড কেটে দুদিকটা অল্প চিড়ে নিচ্ছি। এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসটা ভাজার সময় লো ফ্লেমে রাখতে হবে। আর এদিকে কাজু, মগজদানা, পোস্ত একটা শুকনো পেস্ট তৈরি করে নেব। পটলগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এখানে গরম মশলা নিয়েছি, দারচিনি, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা, দই দিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি। তারপর এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন আর থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আর অল্প কালো জিরা দিয়ে দিলাম। এরপর হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বার হলেই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমে রাখতে হবে, বেশি হিট দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে গোলমরিচের গুঁড়ো দিলাম। আবার একটু ভালোভাবে ভেজে নিয়ে ওই পেস্টে জায়গাটা ধুয়ে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অল্প ফুটে গেলেই আর একটু জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে। পরিমাণ মতো লবণ আর স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। এরপর পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য 10 মিনিট মতো ওটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপর 10 মিনিট হয়ে গেছে, দেখুন প্রায় ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে কেওড়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম আর গরম মশলা অল্প। নামানোর আগে অল্প ঘি দিয়ে দিলাম। এরপর পটলের রেজালা পুরোপুরি তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।